पुत्र हनुमान की पवन पुत्र हनुमान की जय श्री राम जय जय श्री राम जय श्री राम भगवान श्री रामचंद्रेर मंदिर प्रचुर भीड़ एखाने देखतेई पाচ্ছ কতটা জাম। বন্ধুরা আমরা এখন আছি ভগবান শ্রী রামচন্দ্রের এলাকায়, রামনগরীতে আছি। আর সামনে রয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির। মন্দিরের ঠিক উল্টো পাশে কয়েকটা রুমের পাশেই আমরা এখানে হোটেল নিয়েছি। আর আমাদের হোটেলটা মন্দির থেকে 500 মিটারের রেঞ্জেই পড়ে। আর কালকে মোটামুটি ট্রেন থেকে নামতে নামতে অনেক রাত হয়ে যায়, তাই হুটহাট করে একটা হোটেল অনেকক্ষণ হোটেল খুঁজি, 2-3 ঘন্টা থেকে হোটেল খুঁজি, কিন্তু কোনো হোটেল পাইনি। অবশেষে মন্দিরের উল্টো পাশে একটা ভালো জায়গায় পেয়েছি। 2500 টাকার মধ্যে আমাদের একটি রুম দিয়েছে। আমরা 6 জন এখানে অ্যারেঞ্জ করে নিয়েছি। রুমটা আপনাদের দেখাচ্ছি। রুমটা খুব একটা বড় না হলেও আমাদের ঘুমটা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে হয়েছিল, কারণ আগের দিন সারাটা রাত আমরা ট্রেন জার্নি করেছি। আমরা একটা খুব শিক্ষা পেয়ে গেলাম। এখানে বর্তমানে সিজন চলছে অযোধ্যায়, তাই আমি তোমাদের রেকমেন্ড করব, যদি তোমরা কেউ আসো অবশ্যই আগের থেকে কোনো না কোনো হোটেল ভাড়া করে আসবে, বুকিং করে আসবে। কারণ এখানে আমরা রাত্রে 1টা থেকে 2-2:30 পর্যন্ত ঘুরেছি, কিন্তু কোনো হোটেল পাইনি। অবশেষে এটা পেয়েছি খুব কষ্টে, তবুও দিতে চাইছিল না। আমরা মোটামুটি 11টার মধ্যে চেক আউট করে যাবো এখান থেকে, শুধু ব্যাগগুলো থাকবে আমাদের, এইভাবে কথা হয়েছে। কারণ এখানে প্রচুর দাম হোটেলের, এক একটা হোটেল পার হেড 1000 টাকার নিচে খুব কম পাওয়া যায়। আর আমরা তবুও এটা রাত্রেবেলা এসেছিলাম, কথাবার্তা করে রিকোয়েস্ট করে 2500 টাকায় 6 জন থেকে গিয়েছি। তোমরা আসলে অবশ্যই একটা হোটেল বুক করে আসবে, না হলে এখানে হোটেল পাওয়া কিন্তু খুব অসম্ভব। হোটেল রামান, রাতে আমরা এই হোটেলটিতে ছিলাম। এখন এখান থেকে বেরিয়ে গেলাম, রামকে বিহারিতে যাব, স্নান করব, তারপরে রামলালার দর্শন করব। সবাই বলো জয় শ্রীরাম। ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির, প্রচুর ভিড় এখানে দেখতেই পাচ্ছ কতটা জাম। তবে আমরা এখান থেকে ডিরেক্ট যাব রামকি বিহারিতে, ওখানে গিয়ে স্নান করে নেব। জামটা দেখো খালি, কি হিউজ পরিমাণে ভিড়। এখান থেকে লখনৌ 140 কিলোমিটার, আর পাশে রয়েছে এয়ারপোর্ট, যেটা 15 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা চলে এসেছি রামকি পেয়ারিতে। রাম মন্দির থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই রামকি পেয়ারি। দেখুন কতটা সুন্দর দেখতে। জয় শ্রীরাম। মাত্র স্নান করে নিলাম রামকি পেয়ারিতে। এখানে স্নান করে মনটা খুব শান্তি হয়ে গেল। খুব সুন্দর একটা জায়গা, কিন্তু জল খুব ঠান্ডা। স্নান করে একদম রেডি হয়ে দিলাম। এখন যাব, এখানে হনুমান মন্দির আছে, ওখানে আগে পুজো দেব, তারপরে আবার 2টো থেকে 6টা পর্যন্ত রাম মন্দির খোলা, তখন যাব। আর রাম মন্দিরের টাইমিং 2টো, একটা সকাল 6টা থেকে 11টা পর্যন্ত, আরেকটা দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। তো 11টার মধ্যে হয়তো আমরা ঢুকতে পারবো না, সেই কারণে 2টোর পরে আমরা ঢুকবো মন্দিরে এবং শ্রী রামলালাকে আমরা দর্শন করব। তো শুনেছি রাম মন্দিরে পুজো দেওয়ার আগে সেই মন্দিরে পুজো দেওয়া আবশ্যক, সেই কারণে আগে ওখানে গিয়ে পুজো দেব, তারপরে যাব রামলালার দর্শনে। জয় শ্রীরাম। এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি এটা কিন্তু অযোধ্যার মেন জাতীয় সড়ক, কিন্তু এই এতটা ভিড়ের কারণে প্রায় বেশিরভাগ রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রামকি পেয়ারি থেকে হনুমানগড় মন্দির 2 কিলোমিটার। যেহেতু আমাদের কাছে সময় খুব কম ছিল মন্দির দর্শনের জন্য, তাই আমরা এখান থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছি। এটাই হলো হনুমানগড়ি মন্দিরে প্রবেশের রাস্তা। এখান থেকে মন্দিরটা মোটামুটি চোখেই পড়ছে। শ্রীরাম জয় শ্রীরাম। আমরা যাচ্ছি হনুমানের মন্দিরের দিকে। আর দেখুন কি পরিমাণ ভিড়, এখানে প্রচুর ভিড়, লোকে লোক। বলো বলো পবন পুত্র হনুমান কি, পবন পুত্র হনুমান কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।
অযোধ্যায় এই হনুমানগড়ি মন্দিরটি কিন্তু সবথেকে প্রাচীনতম মন্দির। তবে এই পরিমাণ ভিড় আমি অন্য কোনো মন্দির আর দেখতে পারিনি। যারা বাড়িতে বসে আমার এই ভিডিওটি দেখছো, প্রত্যেককে বলবো তোমরা মন ভরে বজরংবলীর দর্শন করে নাও, কারণ এই দর্শন কিন্তু খুবই বিরল। বেরিয়ে গেলাম মন্দির থেকে পুজো দিয়ে। তবে সত্যি কথা বলছি, এরকম ভিড় আমি আজ এখনো পর্যন্ত দেখিনি। এত ভিড়, এই ভিড়ের মধ্যে এত ভক্ত বজরংবলীর এখানে কষ্ট করে পুজো দিচ্ছে। ভগবান অবশ্যই তাদের মনস্কামনা পূর্ণ করবে। তবে খুব শান্তি হলো, মনটা ভরে গেল। পুজো দিলাম বজরংবলীর, সাথে এই যে প্রসাদ নিয়ে আসলাম। এরপরে আপনার সঙ্গে দেখা হচ্ছে ডিরেক্টলি রাম মন্দিরে গিয়ে। এরপরে যাব রাম মন্দিরে, দুপুর 2টোর দিকে ওরা গেট আবার খুলবে। চলো দেখা হচ্ছে রাম মন্দিরে। হনুমানগড়ি মন্দির থেকে আমরা ডিরেক্ট চলে এসেছি রাম মন্দিরের প্রবেশ পথে। এখন 2টো বাজেনি, তাই মন্দিরের আপনার প্রবেশের গেট বন্ধ আছে। গেটটা খুললেই আমরা ভেতরে এন্ট্রি করে যাব। দেখুন কি পরিমাণ লাইন, এত পরিমাণে দর্শন এখানে দাঁড়িয়ে আছে মন্দিরে প্রবেশের জন্য। সব থেকে দুঃখজনক ব্যাপার হলো, সামনের গেটটা পার হলে ওখানে লকার আছে, মোবাইলগুলি জমা নিয়ে নেবে, আর ভিডিও করা হবে না ভেতরে। कितना भीड़ है यार, देखो कितना भीड़ है। जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হলো রাম মন্দিরের লকার। আপনাকে মন্দিরে প্রবেশের আগে আপনার মোবাইল, পার্স যা কিছু রয়েছে সব এখানে জমা করে তারপরে যেতে হবে। আমরা আমাদের মোবাইল, পার্স যা ছিল সব কিছু একটা ব্যাগের মধ্যে ঢুকে এখানে জমা করে দিচ্ছি। লকারের সিস্টেমটা খুব ভালো ছিল। যেই লকারে আপনি জিনিসপত্র রাখবেন সেটা চাবি আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে আপনি পরবর্তী চাবি দেখাবেন এবং জিনিসপত্র ব্যাগ পেয়ে যাবে। যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, এই একটা ছবি আমাদের কাছে স্মৃতি হয়েছিল। তো মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম। মন্দিরে রামলালাকে দেখে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল। এখন আমরা বেরিয়েছি জুতা খুঁজতে। জুতো যে কোথায় রেখেছি কোনো খেয়াল নেই, দেখে যদি পাই তো নিয়ে যাবো, নাহলে অন্য কারো জুতা নিয়ে যেতে হবে। মন্দির দর্শন করতে করতে অনেকক্ষণ আগে বিকেল হয়ে গেছে। আমরা যেহেতু সারাদিন কিছু খাইনি, তাই এখান থেকে টিফিন করে নিলাম। 5টা করে লুচি, সঙ্গে আলুর সবজি আর চাটনি। প্রচুর খিদে পেয়েছিল, তাই সব কিছু অমৃতের মতো লাগছিল আমাদের কাছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা মন্দির সংলগ্ন যে বাজারটা আছে সেই বাজারে এসে একটু ঘোরাঘুরি করে নিলাম। যার যেটা কেনার ইচ্ছা ছিল সেটা এখান থেকেই তারা কিনে নিল। জয় হনুমান। তো আমরা চেক আউট করে যাচ্ছি হোটেল থেকে। হোটেলের এক্সপিরিয়েন্স আমাদের কাছে দারুণ ছিল, কম দামের মধ্যে পেয়েছি, এটা ভেবেই অবাক। তো হোটেলের টোটাল ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, নাম্বার সহ, ঠিক আছে? কোনো সমস্যা নেই। রাম মন্দিরের একদম সাইডে। আর হোটেলটার নাম দ্য রামান ইউ লাক্সারি স্টে, এটা হলো সেই হোটেলটার নাম। আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে। এটাই ছিল আমার অযোধ্যা ট্রিপের টোটাল ব্লগ। আর এরপরে আরেকটা ব্লগ হবে, সেটা হবে ডিরেক্ট মথুরা গিয়ে ভ্রমণ করব। ওই ব্লগের টোটাল সব কিছু দেখাবো। আপাতত অযোধ্যা ব্লগ এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট
চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমরা পরবর্তীকালে যদি কোনো দিন রাম মন্দির বা অযোধ্যায় আসো থাকতে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, সেই কারণেই ভিডিওটা বানানো। তো সকলকে এখানেই টাটা, আর আরও একবার জয় শ্রীরাম বলে ভিডিওটা এখানে শেষ করছি।